ডিয়ার ভিউয়ার্স, আজকে কিছু কথা না বললে নয়। আমাদের দেশের কিছু প্রেক্ষাপট এবং কিছু অন্যায় এবং বিমাতৃসুলভ আচরণ তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। যেমন আরজিকর কাণ্ড, সেটা নিয়ে বিরাট হুলস্থুল কাণ্ড হচ্ছে এবং হওয়াটা উচিত, কিন্তু হাজার হাজার আরজিকর কাণ্ড, তার থেকে আরও অনেক সিরিয়াস কাণ্ড ঘটে গেছে আমাদের এই দেশে। সেটা নিয়ে এই ফেক মিডিয়া, দালাল মিডিয়া, মিথ্যা মিডিয়া, এরা চোখে দেখতে পায় না, চক্ষুশূল হয়ে আছে এদের। এরা কালো চশমা পরে কিছু জিনিস দেখে আর কিছু জিনিস দেখতে পায় না। এই সমস্ত মিডিয়াকে ধিক্কার জানাই। আর আমাদের দেশে সেই সমস্ত নেতা, সেই সমস্ত স্বার্থপরদের তীব্র ধিক্কার জানাই, যেটা দেশের জন্য সাংঘাতিক ক্ষতি বলে আমি মনে করি। বিচার সবার জন্য সমান হওয়া উচিত। তো এমন কিছু যারা আরজিকর নিয়ে করছে, তাদেরকে আমি অনুরোধ করব, যেমন আরজিকর নিয়ে করছেন, আরও 5টা যে ঘটনাগুলো, এর থেকে আরও মারাত্মক ঘটনাগুলো ঘটে গেছে, সেটা নিয়েও প্রতিবাদ করুন। তবে তো আপনার মধ্যে সত্যতা, আপনার মধ্যে সাম্যতা, তার মধ্যে আপনার বৈষম্য দূরকরণ বলে প্রতিবাদের যে ভাষাটা আপনি সমাজকে দেখানোর চেষ্টা করছেন, তবে সেটা সার্থক হবে। এর আগেও আপনারা জানেন, এই যেমন গত কয়েকদিন আগে হরিয়ানায় একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে গোমাংস রাখার অপরাধ তাকে হত্যা করা হয়েছে। সেটাই পশ্চিমবঙ্গের একটা ছেলে, একটা বয়স্ক মানুষ, তাকে সে ট্রেনে করে যাচ্ছিল, তার উপরে অত্যাচার করছে। আজকে আমরা বলছি অন্য জায়গায় মৌলবাদী, অন্য দেশ, বাংলাদেশের জামাত ক্ষমতায় আসবে, মৌলবাদী দল, আর আমাদের দেশে ক্ষমতায় কারা আছে? তাদের শাসনে তারা কি স্বচ্ছ, ভদ্র, নিরপেক্ষ, না তারাও মৌলবাদী? প্রশ্নটা আপনাদের উপর রাখলাম। এত কিছু পিটিয়ে মারা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়কে, তার বিরুদ্ধে কোন মিডিয়া প্রতিবাদ করছে? তারা কি দেখতে পায় না? তারপরে মস্ত বড় বড় যেসব দেব, তারা পূজনীয় সেই সব ব্যক্তি যারা ধর্ষণ করে শত শত মেয়েকে হত্যা করেছে, বিলকিস বানু মামলায়, সেখানে ধর্ষণ কাণ্ডের, সেখানে তারা এত বড় অপরাধ করে তারা ছাড় পেয়ে গেল, এবং এই আমাদের দেশের কিছু রাজনৈতিক দল তাদেরকে জেল থেকে ফুলের মালা দিয়ে বরণ করে বার করছে। তাহলে এর নাম কি নিরপেক্ষতা? এর নাম কি বিচার? এছাড়া আরও বড় বড় সব বাবার দল, তারাই সব মারাত্মক ধর্ষণ কাণ্ড ঘটিয়েছে। কয়েকটা নাম আপনাদের বলি, যেমন বাবা রামপাল, এসব পূজনীয় ধর্ষক, এদেরকে আমরা পুজো করি, এরা আবার ধর্ষক, কত বড় বড় ধর্ষক, কিন্তু এরা আমাদের পূজনীয়। ভাবতে লজ্জা লাগে, এই সমাজের এই বিমাতৃসুলভ আচরণগুলো ভাবতে ঘৃণা হয়। বাবা রামপাল, রামনারায়ণ, বাবা রাম রহিম, আপনারা দেখেছেন জেলে ছিল, কত মেয়েদেরকে সে হত্যা করেছে। রামকিশোর শুক্লা, বাবা শিয়ারাম, স্বামী চিন্ময়ানন্দ, স্বামী নিত্যানন্দ, বাবা দয়ানন্দ, বাবা প্রেমানন্দ, বাবা সচ্চিদানন্দ, বাবা ললিতানন্দ, বাবা ললিতানন্দ, আকাঙ্ক্ষী ভীমানন্দ, নির্মল বাবা, ফলাহারি বাবা, কুলদীপ সাঙ্গার, নারায়ণ শাহ, দাতি মহারাজ, শান্তি সাগর মহারাজ, ওয়াজি মহারাজ, মহন্ত সুন্দর দাস মহারাজ, মালখানগিরি, জ্যোতিগিরি, কুশলগিরি, গোপাল কান্ত, লাল শর্মা, কর্মযোগীজি, বাবা আশু গুরুদেব, মনোজ ভাকরে, ঝাড়খা, পবন গুপ্তা, অশোক তনেজা, অমরপুরী, নপ্র সন্ন্যাসী, শৈলেন ভট্ট, এই সমস্ত বাবার দল যারা ধর্ষণ কাণ্ড করেও কিন্তু এরা মহান পূজনীয়, মহান বরণীয়, দেবতা সমতুল্য মানুষ। তাই এদের বিরুদ্ধে মুখ খোলা যাবে না, কিছু বলা যাবে না। তো সত্যর জন্য কেন মুখ খুলবেন না? তাহলে আপনি কি নিরাপদ এসব বাবাদের দ্বারা? তাহলে রাজা যুদ্ধ আর উলু খাগড়ার প্রাণ যাবে কারা? সাধারণ মানুষ যারা, তারা। আর বাবারা ছাড় পাবে, বা যারা প্রভাবশালী যারা ব্যক্তি বা রাজনৈতিক ব্যক্তিত্ব, এইসব মহান ব্যক্তি যারা হত্যাকাণ্ডে জড়িত,
দিনের পর দিন তারা ধর্ষণ করে জড়িত, তারা কেন মুক্ত? এই প্রশ্ন আমি সমাজকে রাখলাম, আমাদের দেশের মানুষকে রাখলাম। প্রতিবাদ করুন, গর্জে উঠুন, সবার জন্য গর্জে উঠুন, পার্টিকুলার একজনের জন্য কেন? আজকে একটা দেশ এগিয়ে যায়, তখনই একটা দেশ এগিয়ে যায় যখন সেই দেশে সবাই সমবিচার পায়, সম অধিকার পায়, সমান সুযোগ সুবিধা পায়। কারণ এই দেশের আমরা সবাই সন্তান, তাই এই দেশের প্রতি ভক্তি ভালোবাসা সবার সমান, সবার এই দেশকে রক্ষা করার দায়িত্ব সবার, আর এই দেশকে গড়ে তোলার দায়িত্ব সবার। এই দেশকে প্রতি আমরা, এই দেশের ভালোয় আমরা আনন্দ অনুভব করি, আর এই দেশের খারাপে আমরা দুঃখ অনুভব করি। তো দেশের যারা রাজনৈতিক দল তাদের কাছে আমার আবেদন, শুভ বুদ্ধির উদয় হোক। আর এই সমস্ত গদি মিডিয়া চ্যানেল যারা বিশিষ্ট কিছু টাকা পয়সা খেয়ে আর সমাজের মিথ্যা জিনিসগুলো তারা তুলে ধরে, সত্য জিনিসগুলো এরা দেখতে পায় না, আর স্বার্থ যেখানে ওরা সেইগুলো স্বার্থ পূরণ করার জন্য সেইগুলোকে ওরা তুলে ধরে, আর বাকিগুলো ওরা দেখতে পায় না। তো এর জন্য আমি এই সমস্ত মিডিয়া, এই সমস্ত সমাজ, এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিদেরকে আমি ধিক্কার জানাই। আজকে আপনাদের এইটুকু। আমার এক বন্ধু এইগুলো পোস্ট করেছে, আমি তাকে স্যালুট জানাই। সে আজকে অতি সত্য কথা বলেছে। আপনারা জানেন উলঙ্গ রাজা আপনারা পড়েছেন, সেখানে কারুর সত্য কথা বলার সৎসাহস নেই। একটা বাচ্চা, আমি একটা বাচ্চা, আপনাদের সাপেক্ষে একটা শিশু, একটা ধুলো ময়লা কীট, আমি আজকে সত্য কথা আপনাদের সামনে তুলে ধরলাম, বলে ফেললাম, হ্যাঁ, রাজা তোর কাপড় কোথায়? তো আজকে এইটুকু প্রশ্নটা রেখে গেলাম। আপনারা গর্জে উঠুন সবার জন্য, পার্টিকুলার একজনের যে সবার জন্য গর্জে উঠুন, সবাই সমান অধিকার পাক, সবাই বিচার পাক, এবং এই সমস্ত নররাক্ষস পিশাচ শয়তানদের বর্বর যারা মানে দেশের সম্মানকে ভুলুণ্ঠিত করছে তাদের চরম 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 শাস্তি হোক। বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে, এরকম যেন না হয়। ধন্যবাদ। আজকে এইটুকু।